প্রথমে এই ভিডিওটি একবার দেখুন। অন্ধ্রপ্রদেশের এক ইউনিভার্সিটি থেকে ক্রিকেট লেজেন্ড সচিন তেন্ডুলকরকে একটি তিরুপতি ভেঙ্কটেশ্বরের মূর্তি উপহার দেওয়া হয়। কিন্তু উপহারটি গ্রহণ করার সময় প্রথমেই তিনি তার জুতো খোলেন এবং তারপরে কোর্টে হাত মুছে তারপর ভগবানের মূর্তিটি গ্রহণ করেন। সবাই তাকে ক্রিকেটের ভগবান বলে, কিন্তু তিনি নিজেই সৃষ্টিকর্তাকে ভগবান রূপে বিশ্বাস করেন। ক্রিকেটের আর এক লেজেন্ড বিরাট কোহলি, যিনি প্রথম দিকে ভগবানের উপর বিশ্বাস রাখতেন না। Do I look the puja part types? Surprises me because initially a lot about me was wrong. I have tattoos. কিন্তু পরবর্তীকালে তিনি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা প্রেমানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। বেশ কয়েকবার তাদের প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে দেখা গেছে। বর্তমানে তারা গলায় তুলসীর মালা ধারণ করেন এবং মালা জপ করেন। এই সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি এত বড় কিংবদন্তি হওয়া সত্ত্বেও তারা সব সময় মাটিতে পা রেখে চলেছেন। তাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই, তবুও তারা এই অহংকারকে কখনোই সামনে আসতে দেননি। তারা সব সময় ভগবানের উপর বিশ্বাস রেখেছেন। তাই আমাদেরও উচিত ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কাজে এগিয়ে যাওয়া। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। রাধে রাধে।